কে বলছি আপু বা আপা বলে ডাকবি না, ম্যাডাম বলবি। আসিফ বলল, আমার ভুল হয়েছে ম্যাডাম, মাফ করে দিন। আচ্ছা ম্যাডাম, একটা কথা বলি। তামান্না বলল, বল, কি বলবি? হাসিব বলল, এই ছেলেটা আপনাকে জড়িয়ে ধরলো কেন? আপনারা কি দুজন দুজনকে ভালোবাসেন? তখন আবির হাসি দিয়ে বলল, তামান্না, চাকর কি বলে? এর সাহস কেমনে হয় এইসব বলার? তামান্না বলল, আরে বাদ দাও না, এইসব চাকরের কথা কি ভাবো যে তুমি বুঝি না। তখন হাসিব বলল, এই যে ম্যাডাম, চাকর কাকে বলেন? হ্যাঁ, আমি চাকর না। চাকরের কাজ কি জানেন? বাড়ি ঘর মোছা, রান্না বান্না করা, কাপড় চাপড় ধোয়া। আর যদি একবার আমাকে চাকর বলেন, খুব খারাপ হবে বলে দিলাম। হাসিবের মুখে এমন কথা শুনে তামান্নার আবির অবাক হয়ে যায়। আবির বলল, ছি তামান্না, তোমার চাকর তোমাকে এভাবে অপমান করলো? আবিরের মুখে এই কথাটি শুনেই তামান্নার ইগোতে লেগে যায়, আর সাথে সাথেই হাসিবকে থাপ্পড় মারতে ধরবে। ঠিক সেই সময় হাসিব হাতটি ধরে ফেলেই নিজেই থাপ্পড় দেয়। হাসিব ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় মারে। তোর অনেক ইগো তাই না? কিছু বললেই থাপ্পড় দিস। এখন দেখ থাপ্পড় খাইতে কেমনটা লাগে। এত জোরে হাসিব থাপ্পড় দিয়েছে যে তামান্নার ঠোঁট ফেটে গিয়ে রক্ত ঝরতাছে। এই থাপ্পড় খেয়ে রীতিমতো আবির ও তামান্না দুজনে আশ্চর্য হয়ে যায়। তামান্না বলল, তোর এত বড় সাহস, আমাকে থাপ্পড় মারিস? চল বাসায় চল, তোকে আজ মজা দেখাবো। এটা বলে তামান্না হাসিবকে নিয়ে বাসায় আসে। এসে বলতে থাকে যে, তখন তামান্না বলল, মা, এই কুত্তার বাচ্চা চাকর আমাকে কলেজে সবার সামনে থাপ্পড় মারছে। তখন তামান্নার মা বলল, হাসিব, এসব কি শুনতাছি? হ্যাঁ, তুমি কি সত্যি থাপ্পড় মারছো? হাসিব বলল, জি আন্টি, কারণ আপনার মেয়ে আগে আমাকে থাপ্পড় মারছে। তখন তামান্নার মা বলল, তামান্না, তুই কেন হাসিবকে থাপ্পড় দিলি বল? তামান্না বলল, ও আমাদের বাসার চাকর, তাই থাপ্পড় দিয়েছি। কে বলছে ও আমাদের বাসার চাকর? হ্যাঁ, আমি কি কখনো তোকে বলছি? তামান্না বলল, তুমি বলা না বলায় কি আসে যায়? তখন তামান্নার মা বলল, হাসিব, তুমি কি বলেছিলে তামান্নাকে, একটু বলো তো শুনি আগে। হাসিব বলল, আসলে আন্টি, হয়েছে কি, আমি যখন আপনার মেয়েকে কলেজে নিয়ে যাই, ঠিক সেই সময় একটি ছেলে এসে আপনার মেয়েকে জড়িয়ে ধরে আরো কত কি বলে। তো আমি বললাম, আপা, তোমরা কি দুজন দুজনকে ভালোবাসো? এটা আমার বলা ভুল ছিল। আর আপা বলছি কেন ম্যাডাম বললাম না, তাই আমাকে থাপ্পড় দিয়েছে। পরবর্তীতে যখন আবার থাপ্পড় দিবে, ঠিক তখন আমি আবার থাপ্পড় দিয়েছি। ও আচ্ছা, এই কাহিনী। তামান্না ছেলেটাকে আর তোকে জড়িয়ে কেন ধরলো? তখন তামান্না বলল, ও আমার বন্ধু হয়, আমি ওকে খুব ভালোবাসি, তাই ও আমাকে জড়িয়ে ধরছে। তখন ওর মা বলল, কই, এই সম্পর্কের তো আমি কিছুই জানি না। তামান্না বলল, তোমাকে বলার প্রয়োজন মনে করি না। ঠিক তখনই তামান্নার মা ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় মারে। তোর এত বড় সাহস, আমার মুখের ওপর কথা বলিস? তখনই হাসিব বলল, আরে আন্টি, কি করতেছেন, মারিয়েন না, ও এখনো ছোট আছে। তামান্না বলল, তুমি একটা চাকরের কথা শুনে আমাকে এত কিছু বললা মা, এটা আমি ভাবতেই পারতাছি না। তখন তামান্নার মা বলল, মানুষকে সম্মান করতে শিখো, এই শিক্ষা তোমাকে আমরা দেই নাই, যাও রুমে যাও তোমার। তার মায়ের মুখে এমন কথা শুনে তামান্না 100 বোল্ডের রাগের মাথা নিয়ে রুমে আসে। তখন হাসিব বলল, আন্টি শুধু শুধু মারলেন কেন ওকে? এখনো বুঝার বয়স তেমন হয়নি। আরে পাগল, ওকে যদি এখন শাসন না করি বিগড়ে যাবে, তখন আবার সমস্যা হবে। আচ্ছা, তুমি কি পর্যন্ত লেখাপড়া করছো? হাসিব বলল, আমি ইন্টার পর্যন্ত পড়ছি, আর পড়ি নাই। তামান্নার মা বলল, কি বলো, তুমি ইন্টার পর্যন্ত পড়ছো? কিন্তু তুমি যে বললা তুমি রাস্তায় মানুষ হইছো। হাসিব বলল, রাস্তায় মানুষ হইছি, কিন্তু আমারও একটা পরিবার ছিল আন্টি। তখন তামান্নার মা বলল, তোমার কথা কিছুই বুঝতাছি না, বুঝাই বলো তো। হাসিব বলল, সব সত্যি বলবো আপনাকে আজ, কারণ আমি চাই আপনারা আমার সম্পর্কে জানুন। তখন তামান্নার মা বলল, অবশ্যই বলো। এরপরে হাসিব সবকিছু সত্যি সত্যি বলে দেয়, তার জীবনে কি হয়েছে না হয়েছে। এই সব কিছু শুনে তামান্নার মা নিজেই কান্না করে দেয়। এই সব কিছু তোমার মাও বিশ্বাস করছে? হাসিব বলল, আন্টি, আমার কপালটাই খারাপ, কেন যে জন্ম নিয়েছি এই পৃথিবীতে। আচ্ছা, একটা কথা বলি। হাসিব বলল, আন্টি বলুন, কি বলবেন? আমি চাই তুমি তামান্নার সাথে পড়াশোনা করো, তামান্নাও এবার ইন্টারে। হাসিব বলল, এটা হয় না আন্টি, মানুষ খারাপ ভাববে। তখন তামান্নার মা বলল, মানুষের কথা শুনলে শুনলে হবে নাকি? হ্যাঁ। হাসিব বলল, ঠিক আছে আন্টি, আপনি যা ভালো বুঝেন। তখন তামান্নার মা বলল, আমার তো ছেলে নেই, তাই তোমাকে আমি ছেলের মতো দেখাশোনা করব, এতে তোমার কোনো সমস্যা নেই তো? হাসিব বলল, না আন্টি, সমস্যা কেন হবে, এটা তো আমার ভাগ্যের ব্যাপার। তখন তামান্নার মা বলল, আচ্ছা শোনো, কাল তোমাকে কলেজে ভর্তি করে দিব। আর শোনো, এই নাও, এখানে কিছু টাকা আছে, চুল দাড়ি এগুলো ভালো করে নিও, আর কিছু কেনাকাটা করে নিও। হাসিব বলল, এতগুলো টাকা লাগবে না আন্টি।
তখন তামান্নার মা বলল, এমন করলে কিন্তু হবে না, নিতে বলছি নাও। এরপরে হাসিব টাকা নিয়ে বাজারে এসে চুলগুলো সুন্দর করে কেটে নেয় আর নিজের জন্য অনেক পোশাকও নেয়, সাথে বাসার সবার জন্য একটা একটা করে জিনিসও নেয়। প্রায় 4 ঘন্টা পরে বাসায় এসে দেখে তামান্নার মা ও বাবা টিভি দেখতাছে। হাসিব বলল, আন্টি, আরে বাবা, এই হাসিব নাকি রাজকুমার, খুব সুন্দর লাগতাছে। কথাটি শুনে হাসিব একটু মুচকি হাসি দেয়। হাসিব বলল, আন্টি, আপনার জন্য একটা শাড়ি এনেছি। আঙ্কেল, আপনার জন্য একটা পাঞ্জাবি এনেছি। কথাটা শুনেই তামান্নার বাবা খুব খুশি হয়। তামান্নার বাবা বলল, দেখি দেখি আমার পাঞ্জাবিটা। হাসিব বলল, এই নাও আঙ্কেল তোমার পাঞ্জাবি। বাহ, সেই সুন্দর তো পাঞ্জাবিটা। আরে এই দেখো, আমার শাড়িটাও বেশ সুন্দর, মনে হচ্ছে অনেক দামি নিয়েছে। হাসিব বলল, আন্টি, তামান্না কোথায়? ও উপরে নিজের রুমে শুয়ে আছে। কেন বাবা? হাসিব বলল, আসলে আন্টি, ওর জন্য একটা নীল রঙের শাড়ি কিনে এনেছি পছন্দ করে। আচ্ছা, আপনারা থাকেন, আমি দিয়ে আসতাছি ওকে। এটা বলে হাসিব তামান্নার রুমের দিকে যায়। তখন তামান্নার মা বলল, এই তামান্নার বাবা, দেখছো হাসিব কত ভালো, ওর কাপড় কেনার জন্য টাকা দিয়েছি, কিন্তু দেখো আমাদের জন্য কিনে নিয়ে এসেছে। সত্যি অনেক ভালো, কাল কলেজে ভর্তি করিয়ে দিয়ে আসিও তুমি, আমার অফিসে অনেক কাজ আছে। জানো, আমার না হাসিবকে খুব ভালো লাগে, ওর কথাবার্তা চলাফেরা অনেক ভালো। তা কিন্তু ঠিকই বলছো। এইদিকে হাসিব তামান্নার রুমের সামনে এসে হাসিব বলে, ম্যাডাম, একটু কি রুমে আসতে পারি আমি? তামান্না কিছু বলতাছে না। হাসিব বলল, আসবো কি ভিতরে, যদি অনুমতি দেন? তখন তামান্না বলল, কি আবার মারা খাওয়াতে এসেছিস? তোর জন্য আমার বাবা মা আমাকে কম ভালোবাসতাছে। হাসিব বলল, তেমন কিছু না, আপনার বাবা মা আপনাকে বেশি ভালোবাসে। যাই হোক, একটা জিনিস দিতে এসেছি। তামান্না বলল, বল, কি বলবি? হাসিব বলল, এই যে আপনার জন্য একটা সুন্দর দেখে নীল রঙের শাড়ি কিনে এনেছি, আপনাকে অনেক সুন্দর দেখাবে পরলে। তখন তামান্না বলল, ফকিন্নির বাচ্চা, তোর শাড়ি তুই পর, বের হয়ে যা আমার রুম থেকে। হাসিব বলল, প্লিজ ম্যাডাম নেন, অনেক শখ করে কিনে এনেছি আপনার জন্য। তামান্না বলল, তুই কি যাবি নাকি জুতা দিয়ে থাপ্পড় মারবো? হাসিব বলল, ঠিক আছে, যাইতাছি। এরপরে হাসিব শাড়িটা লুকিয়ে নিজের রুমে নিয়ে আসে, কারণ যখন তামান্নার রাগ কমে যাবে তখন দিবে। তো এইভাবেই সেই দিনটা কেটে যায়। পরের দিন যখন তামান্না, ওর মা আর হাসিব যখনই কলেজে যায়, ঠিক তখনই কলেজে ঢোকার সাথে সাথে সব মেয়ে যেন হাসিবের দিকে তাকিয়ে আছে। এটা দেখে একটু হাসিব লজ্জা পায়, আর তাকাইবে না কেন, এত সুন্দর একটা স্মার্ট ছেলে। এরপরে তামান্নার মা কলেজের হেড স্যারের সাথে কথা বলে হাসিবকে ভর্তি করায়। হাসিব বলল, আন্টি, আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব, ভাষা খুঁজে পাচ্ছি না। পাগল একটা, মন দিয়ে পড়াশোনা করো, তোমাকে অনেক বড় হতে হবে। হাসিব বলল, ইনশাল্লাহ সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। তখন তামান্নার বাবা বলল, আচ্ছা তামান্না, থাকো, আমি গেলাম, একসাথে আসিও কেমন? তামান্না বলল, ঠিক আছে মা। তো যখনই তামান্নার মা কলেজের বাহিরে যায়, সাথে সাথে কিছু মেয়ের ভিড় জমে যায় তামান্নার কাছে। তামান্না বলল, আশ্চর্য, তোমরা আমাকে ঘিরে ধরছো কেন, বলবে? তখন মেয়েগুলো বলল, আচ্ছা, ওই ছেলেটা কে হয় তোমার? আমি তো প্রথম দেখাই প্রেমে পড়ছি। আবার আরেকজন বলে ওঠে, তামান্না, ছেলেটার নাম্বার দে তো কথা বলবো, বিশ্বাস কর আমি ওর প্রেমে পড়ে গেছি। তামান্না বলল, এই চুপ করবা তোমরা? মেয়েগুলো আবার বলল, উফ, এতদিন পর একটা সুন্দর ছেলে কলেজে আইছে, কোথায় যে ছিল এতদিন? এই সব কিছু আবার দূর থেকে তামান্নার বিয়ে দেখতাছিল। তামান্না বলল, তোমাদের চয়েস দেখে আমি তো অবাক, এটা কোনো ছেলে হলো? মেয়েগুলো বলল, তোমার বিএফের থেকে সুন্দর আছে। কথাটা শুনেই তামান্না রাগান্বিত চোখে সেই মেয়েটির দিকে তাকায়। তামান্না বলল, আমার বিএফকে নিয়ে কোনো কথা বলবি না তোরা, আশা করি আমার কথাটি সবাই বুঝে গেছো। তখন মেয়েগুলো বলল, তোর বিএফ তো একটা চিটার রে, কত মেয়ের সাথে যে প্রেম করে, কবে যে তোকে ছেড়ে যায় সেটা দেখার পালা। এটা বলে মেয়েগুলো সেখান থেকে চলে যায়। এরপরে সবাই ক্লাসে চলে আসে। স্যার এদিকে ক্লাস করাচ্ছে, সেটাই কারো নজর নেই, সবাই হাসিবের দিকে তাকায় আছে। স্যার এটা লক্ষ্য করে বলতে থাকে, স্যার বলল, তোমরা কি কখনো ছেলে দেখো নাই? হ্যাঁ, নতুন এসেছি, তোমরা যেভাবে তাকিয়ে আসো। একটা মেয়ে দাঁড়িয়ে বলল, সরি স্যার। স্যার বলল, এই দিকে তাকাও, বোর্ডে একটা অঙ্ক দিয়েছি, করে দেখাও সবাই, যে সবার আগে করে দেখাতে পারবে তাকে ক্লাসের ক্যাপ্টেন করব। তখনই তামান্নার বিয়ে বলতে থাকে, স্যার আমি তো বর্তমানে ক্যাপ্টেন আছি। স্যার বলল, তুমি 1 বছর ধরে আসো, তাই আজ আবার কেউ একজন হবে, আর 1 বছর থাকবে, ছেলে বা মেয়ে কেউ একজন। তখনই তামান্নার বয়ফ্রেন্ড বলল, স্যার ঠিক আছে, অঙ্কটি দেন, আমি আগে দিব, আর কেউ দিবে না।
তখন স্যার বলল দেখাই যাবে। এটা বলে স্যার একটি অনেক কঠিন অঙ্ক করতে দেয় সবাইকে, আর টাইম দেয় মাত্র 10 মিনিট। তখন স্যার বলল টাইম শুরু। সবাই যেন অঙ্কটি করার জন্য অপ্রাণ চেষ্টা করতেছে।